আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলার পর হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, ইসরায়েলে আবারও ভয়াবহ হামলা, 63 ইসরায়েলি সেনা গুরুতরভাবে আহত। দক্ষিণ লেবাননে গত 4 দিনে নতুন করে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর ব্যাপক হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। এতে 63 জন ইসরায়েলি সেনা গুরুতরভাবে আহত হয়েছে। এছাড়াও সেখানে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকটি ট্যাঙ্ক ও যুদ্ধবিমান ধ্বংস করেছে লেবাননের যোদ্ধারা। এরপর জানাবো, লেবাননে হামলা চললে উত্তর ইসরায়েল আর নিরাপদে থাকবে না বলল লেবাননের যোদ্ধাদের প্রধান। লেবাননে ইসরায়েলি হামলা যদি অব্যাহত থাকে তাহলে সীমান্তবর্তী উত্তর ইসরায়েল এলাকা একদম ধ্বংসস্তূপে পরিণত করা হবে বলে ঘোষণা দিয়েছেন লেবাননের যোদ্ধাদের মহাসচিব নাইম কাসেম। তিনি আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে খামেনির সঙ্গে দেখা হলে সম্মানিত বোধ করব বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধ শেষ করতে কোনো চুক্তি হলে ইরানের নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করতে আগ্রহী হবেন তিনি। আজ ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, আমি ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনির সঙ্গে দেখা করতে চাই। তার সঙ্গে দেখা করে আমি যুদ্ধ থামানোর ব্যাপারে আলাপ আলোচনা করতে চাই। তার সঙ্গে দেখা করলে নিজেকে অনেক ভালো বোধ করব। জানাবো, হাদি হত্যা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য, মমতার বিরুদ্ধে আরেকটি মামলা। বাংলাদেশে শহীদ ওসমান হাদি হত্যা নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত থাকার অভিযোগ করেছে ভারতের সাবেক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর দল মমতার বিরুদ্ধে দুইটি মামলা করেছে। গতকাল একটি মামলা হয়েছে, আজকে আবার আরেকটি জামিন অযোগ্য মামলা দেয়া হয়েছে মমতার বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ভারতের এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী নরেন্দ্র মোদী মূলত এই মামলা করেছে। এবং সর্বশেষ জানাবো, তরুণদের দক্ষতার উন্নয়ন এবং কর্মসংস্থান সংকট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থান সংকটকে কেন্দ্র করে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। একই সঙ্গে নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা, সীমান্ত হত্যা বন্ধ এবং রাজনৈতিক দলগুলোর কর্মসংস্থান প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট করে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লেবাননে হামলা চললে উত্তর ইসরায়েল নিরাপদ থাকবে না জানালো লেবাননের যোদ্ধাদের প্রধান। লেবাননে ইসরায়েলি হামলা যদি এভাবে অব্যাহত থাকে তাহলে লেবানন কোনোভাবেই দখলদারদের ছাড় দেবে না বলে নিশ্চিত করেছে লেবাননের যোদ্ধাদের প্রধান নাইম কাসেম। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু করেছে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে আমাদের বিরুদ্ধে যে অন্যায় এবং দখলদারেরা আমাদের বিরুদ্ধে যে ধরনের অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি পৃথিবীর ইতিহাসে এক বড় ধরনের অধ্যায় হিসেবে আবির্ভূত হয়েছে। তাই আমরা তাদেরকে বলে দিতে চাই, তোমরা যতই অন্যায়
অত্যাচার লেবাননের উপর করো না কেন, তোমাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান যে দখলদার জায়নবাদীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় তীব্র আক্রমণ গড়ে তোলা হবে। তিনি আরও জানিয়েছেন যে জায়নবাদীরা হচ্ছে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট এই জাতি। তারা এমন কিছু করতে চায় যে যাতে করে সারা বিশ্বের মধ্যে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু লেবাননের যোদ্ধারা তাদেরকে এই সুযোগ দেবে না। তিনি আরও জানিয়েছেন যে লেবাননের যোদ্ধারা মনে করে যে এই জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটা পৃথিবীর মধ্যে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই জায়নবাদী সন্ত্রাসীদের এই বিষয়গুলো নিয়ে আসলে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয় বলে মনে করে তারা। তাই এই পরিস্থিতির মধ্য দিয়ে জায়নবাদীদের একদম ধ্বংসস্তূপে পরিণত করা হবে বলে জানিয়েছেন লেবাননের যোদ্ধাদের প্রধান। হাদি হত্যা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করায় মমতার বিরুদ্ধে আরেকটি মামলা করল ভারতের সন্ত্রাসী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর দল। বাংলাদেশে যে হাদিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডের ঘটনাগুলো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এই ধরনের হত্যাকাণ্ড খুবই খারাপ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং নতুন করে এই বড় ধরনের যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এগুলো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। পুরো বিশ্বজুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম ভারত শুরু করেছে এর জন্য ভারতের হিন্দুত্ববাদীদেরকে দায় নিতে হবে। ভারতের হিন্দুত্ববাদীরা তারা শুরু থেকে মুসলিমদের বিরুদ্ধে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু করেছে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা ধারণা করছি যে জায়নবাদী সন্ত্রাসীরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে শুরু করেছে এটি সারা পৃথিবীর মধ্যে এক ধরনের বড় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পুরো বিশ্বজুড়ে জায়নবাদী দখলদারেরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেই সন্ত্রাসী কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দখলদারদের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে পুরো মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে ভারতের এই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সন্ত্রাসী তিনি যেটা শুরু করতে চেয়েছেন সেটা আসলে কোনোভাবেই কোনো বিবেকবান মানুষ আসলে গ্রহণযোগ্য করতে পারে না। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে নরেন্দ্র মোদী সন্ত্রাসীর দল মূলত বাংলাদেশে হাদিকে হত্যা করেছে। এই ঘটনার পরই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুইটি মামলা করেছে। এমন মামলা করেছে যে মামলায় কোনো জামিন হবে না, অর্থাৎ জামিন অযোগ্য মামলা করেছে এই সন্ত্রাসী নরেন্দ্র মোদীর বাহিনী। সুতরাং বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু দেখভাল করছে তারা। খামেনির সঙ্গে দেখা হলে সম্মানিত বোধ করব বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডারের সঙ্গে তিনি দেখা করতে চান, তাই তিনি সেই আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আরও জানান যে আমি আসলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে দেখা করে কথা বলতে চাই। আমি চাই যে তার সঙ্গে যেন সবকিছু সুন্দরভাবে করা যায় এমন একটি কার্যক্রম হাতে নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে আমি যে কোনো মূল্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে দেখা করে কথা বলতে চাই। আমি চাই তার সঙ্গে দেখা করে এই সমস্যাগুলো সমাধান করতে। এবং তিনি বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের পেন্টাগনের সদস্যদের সঙ্গে তিনি এসব বিষয়ে কথা বলেছেন এবং তিনি এও জানিয়েছেন যে তোমরা সবাই কতটা যেন আমি আসলে বলতে পারছি না, আমি মূলত বলতে চাই যে আমি সবকিছু আসলে তোমাদের মধ্য থেকে আমি আলাদা হয়ে যেতে চাই না, বরং আমি এমন কিছু করতে চাইছি যাতে করে ভবিষ্যতে এমন কিছু কার্যক্রম আমার হাতে এসে পৌঁছায় বলে এমন তথ্যই জানিয়েছেন তিনি। এবং তিনি মনে করেন বর্তমান সময়ে যে বড় ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর জন্য আসলে জায়নবাদী দখলদাররা দায়ী রয়েছে। তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে এবং পুরো বিশ্বজুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো শুরু হয়েছে সেগুলো আসলে প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে এমন তথ্যই নিশ্চিত করেছেন তিনি আরও জানান যে আমি মনে করি বর্তমান সময়ে আমি নেতানিয়াহুর ফাঁদে পড়ে যে যুদ্ধ শুরু করেছি সেই যুদ্ধ আসলে কোনোভাবেই আমার চালানো উচিত নয়। এই যুদ্ধ আমি আসলে এমন কিছু করতে চাই যাতে করে এই যুদ্ধ ভবিষ্যতে আর না এগোয়, বরং এই যুদ্ধ
থেমে যায়। এজন্য আমি মূলত এই ধরনের কার্যক্রম আসলে চালাতে চাইছি। তিনি আরও জানান যে পুরো বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা খুবই সেনসিটিভ হয়ে আমরা এই কার্যক্রমগুলোকে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে চাই বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। লেবাননে আরও 63 জন ইসরায়েলি সেনা আহত। দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা। এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ট্যাঙ্ক এবং বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দেয়া প্রতিবেদন অনুযায়ী গত 2 মার্চ থেকে শুরু করা সামগ্রিকভাবে এ পর্যন্ত তাদের 27 জন সেনা নিহত, 1243 জন আহত হওয়ার রেকর্ড নথিভুক্ত করা হয়েছে। এদিকে লেবানন এবং ইসরায়েলের সম্মত হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা। বৃহস্পতিবার গোষ্ঠীটি এই প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলও দেশটি থেকে সেনা সরাতে অস্বীকৃতি জানিয়েছে, যা তেহরানের সঙ্গে শান্তি স্থাপনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবন্ধের উদ্যোগকে সংকটে ফেলেছে। ওয়াশিংটনের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে লেবাননে যুদ্ধবিরতিকে পূর্বশর্ত হিসেবে রেখেছে ইরান। এমনকি তেহরান এমন হুঁশিয়ারিও দিয়েছে যে ইসরায়েলি হামলা চলতে থাকলে তারা সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। গত বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন এবং ইসরায়েল এই যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়। এই আলোচনা প্রক্রিয়ায় লেবাননের যোদ্ধারা অন্তর্ভুক্ত ছিল না। লেবাননের যোদ্ধাদের প্রধান নাইম এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ইসরায়েল, লেবানন বা যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ইসরায়েলের দক্ষিণ লেবাননে তাদের হামলা অব্যাহত রেখেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস জানিয়ে দিয়েছেন যে ইসরায়েলি বাহিনী ওই এলাকা থেকে পিছু হটবে না। এরপরই লেবাননের যোদ্ধারা ব্যাপক আক্রমণ শুরু করেছে। একদিনেই আরও নতুন করে 63 জন ইসরায়েলের সেনা গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গেছে। বর্তমান ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী দলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায় লেবাননের সশস্ত্র যোদ্ধারা। তারা কোনোভাবেই থামবে না। তারা দখলদারদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসের সবথেকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি শুরু করেছে।